আপনারা সকলে কেমন আছেন? আবার চলে এসেছে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে। আজকে ভিডিওর আলোচনা হচ্ছে ডেডপুল 3 নিয়ে, যেটা অফিসিয়াল নাম হচ্ছে কিনা ডেডপুল ভার্সেস উলভারিন। মুভিটা এতটা সুন্দর, আমি মুভিটা দেখে এসেছি, সত্যি একটা অমায়িক মুভি। যে মুভিটা কিন্তু মানে কোনো সেকেন্ড নাই যে লোকে চিল্লাচ্ছে না, এবং কোনো পয়েন্ট নাই যে লোকে হাসছে না। আপনারা জানেন ডেডপুল কতটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। তো এটা ছিল মার্ভেল ইউনিভার্সিটি ডেডপুল ভার্সেস উলভারিন এই বছরকার জন্য ফার্স্ট এবং লাস্ট, মানে এবছর আর কোনো মার্ভেলের বই বাড়াচ্ছে না, এর জন্য এই মুভিটাকে একটা বেশ গুরুত্ব দিয়ে বানিয়েছে। মুভিটা সত্যি সুন্দর, দারুণ দেখতে, আমি দেখে এসেছি। তো মুভিটা শুরু করি তার আগে কিন্তু আপনারা বলে দিচ্ছি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ডায়াল করেন। এই মুভির কাহিনীটা এত সুন্দর, তাই আপনারা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। মুভির প্রথমে আমরা দেখতে পাই কিনা ডেডপুলকে, যে ফোর্থ ওয়েলকে ব্রেক করে সে আমাদের এখানে আসে, আর এসে ডাইরেক্ট চলে যায় উলভারিন এর কবরে। সেখানে কবরটা খুঁড়ে সে এখনও তার আশা ছিল যে উলভারিন এখানে জিন্দা আছে, তার দরকার ছিল উলভারিনের। সে বিভিন্ন পাগলার মতো একা একা কথা বলে আর কবরের সঙ্গে উলভারিনের সঙ্গে কথা বলে। যখন কবরটা সম্পূর্ণ খোঁড়া হয় তখন দেখা না উলভারিনের হাড্ডি পড়ে যাচ্ছে, কুষার শেষ নিয়ে গেছে। সে বলে মনটা আপসেট করে ঠিক, তাও সে হাড্ডিগুলো জোগাড় করে আর নিয়ে যায়, বলে আমার উলভারিনের খুব দরকার, তোমার জিন্দা হতেই হবে। ঠিক সে সময় পোর্টালের মাধ্যমে কিন্তু টিপিএসে শয়তান চলে আসে, অর্থাৎ এনিমি চলে আসে। তখন তাকে ডেডপুলের উপর হামলা করে দেয়, ডেডপুলকে মারার জন্য। ডেডপুল তাদেরকে কিন্তু মেরে ফেলে। ও ডেডপুল তখন আমাদের সামনে অর্থাৎ ফ্যান্সদের দিকে তাকিয়ে বলে যে ফ্যানরা কিছু বুঝতে পারছে না, তাই না, কী করবে, কী কী জিনিস হচ্ছে না হচ্ছে। তখন সে বলে যে কাহিনী চলে হচ্ছে পুরোনো প্রিভিজে। ডেডপুল 2 এর মধ্যে যখন একটা ছোট দেখা যায় ঘড়ির মতো টাইম ট্রাভেল করা হয়, যে যখন ঠিক হয়ে যায় তখন ডেডপুল সেটাকে নিয়ে তার যা কাজ এদিক দিয়ে ওদেশে ঘুরে বেড়া, সে টাইম ট্রাভেল করে আর তাকে মারে। শুধু তাই না, তার পুরোনো এনিমিটাকে সে মেরে ফেলে, এবং তার গার্লফ্রেন্ড ভেনিসা, যে শত্রু যখন তো ভেনিসাকে মারা যাচ্ছিল, তাকে যে মেরে ফেলে তার ভেনিসাকে বাঁচছে নাই, এবং তার ফ্রেন্ডটাকে বাঁচছে নাই। এবং এর জন্য কিন্তু টিভিএন তার পিছিয়ে লেগে যায়, এবং কি ট্রাভেলিং বারবার করার জন্য কিন্তু টাইম মেশিংয়ের প্রবলেম হয়ে যায়। ডেডপুল কিন্তু এই মেশিংয়ের মাধ্যমে টাইম টেবিলের মাধ্যমে সে আর্থ 61CA অর্থাৎ মেন যে এমসিইউ ওখানে যায়। ওখানে যে কিছু বলে যে আমি কিন্তু এমসিইউ যুক্ত হতে চাই, বলে না এটা হবে না। তাই বলে সে ওখানে চলে আসছে তার ভেনিসার সঙ্গে অর্থাৎ গার্লফ্রেন্ডের সঙ্গে, ওর ফ্রেন্ডের সঙ্গে বেশ আনন্দে জীবনযাপন করে। ঠিক এ সময় কিন্তু টিভিএ কিছু ইনকোয়ারি আসে ও তাকে টাইম টেবিলের মাধ্যমে নিয়ে চলে যায়। ওখানে কি যে টিভিএ ইনচার্জ ছিল সে হচ্ছে ব্যাডক্স, সে জিজ্ঞাসা করে তুমি কি আর্থ CA যেতে চাও, মানে সে এমসিউর মধ্যে, যার ফলে তো খুবই খুশি হয় সে। বলে তুমি যে টাইম টেবিলে যে ঘুমচাং করেছো এর জন্য তোমার প্রবলেমটা হচ্ছে, তুমি ওখানে যাও, এবং কি তোমাকে স্যুট দেয়, একটা লাল স্যুট দেয়, ও দুটো তারওয়াল দেয়, যে তারওয়ালগুলো এমনি না উলভারিনের মতন সেম অ্যাডমিনিয়াম দিয়ে তৈরি। ডেডপুলের কাছে তো এটা তার টার্গেট ছিল যে সে এমসিইউতে যুক্ত হবে। এই খবরে যখন বলে যে অর্থাৎ প্যাডক্সকে বলে ডেডপুল আমি তাহলে যাই, আমার আর্থে পাঠিয়ে দাও আমাকে, আমি ওখানে যাই, আমার গার্লফ্রেন্ড আমার ফ্রেন্ডদেরকে বলি, বুঝছো না এটা হবে না, কারণ 2-3 দিনের মধ্যে তোমার প্ল্যানেটটা নষ্ট হয়ে যাবে। কেন? কারণ একটা ধ্রুব শক্তি হয়, অপর প্ল্যানেটে ধ্রুব শক্তি হয় যে তোমার প্ল্যানেট 0 অর্থাৎ আর্থ 10005 যে তোমার প্ল্যানেটটা, ওটা ধ্রুব শক্তি নষ্ট হয়ে গেছে ধীরে ধীরে, তাই ওটা 3 দিনের মধ্যে কিন্তু ধ্বংস হয়ে যাবে। বলছে কী করে সম্ভব? ধ্রুব শক্তিটা কী? ধ্রুব শক্তি হচ্ছে সে আর্থের একজন শক্তিশালী প্লেয়ার থাকবে, যে হচ্ছে পুরো আর্থে তার গ্র্যাভিটি দ্বারা চলবে। যেমন তোমার ওই আর্থের ধ্রুব শক্তি ছিল কিনা উলভারিন, যে উলভারিন পার্টের মধ্যে সে মারা গেছিলো। সে উলভারিন যেহেতু মারা অনেকদিন হয়ে গেছে, তাই আস্তে আস্তে সে প্ল্যানেটটা ধ্বংস হয়েছে। না, এটা তো হতে পারে না কোনো দিনও। তো টিভিএ যখন একটা কাজ করে, ওনারা একটা টাইম মেশিন টেবিল তৈরি করে, যেটার মাধ্যমে যে আস্তে আস্তে ধ্বংস হয়ে সেটা এক ঝক করে তা শেষ করে দেয়, ধ্বংস করে দেয়, কারণ অত তারা ওয়েট করতে পারে না। এটা হচ্ছে তার কাজ। তাই তোমাকে চাইছে, মানে আমাদের টিভিএ যে কোম্পানি যে মালিক, সে চাইছে তুমি যাও এমসিইউতে যুক্ত হও, তাই তুমি তোমার প্ল্যানেট ভুলে যাও। তখনই ডেডপুল ভাবে না এভাবে তো হবে না, আমাকে যেভাবে হোক টাইম টেবিলের মাধ্যমে সে উলভারিনকে আনতে হবে। তার জন্য সে কিন্তু প্যাডক্সকে মেরে তার কাছ থেকে মেশিনটা নিয়ে নেয়। মেশিনে সে চলে যায় অনেক পোর্টালের মাধ্যমে খুঁজতে লাগে, উলভারিনকে খুঁজে পায় না। সে চলে আসে সে প্রেজেন্ট টাইম যেখানে ফাইট করছিল সেখানে। সে টাইম টেবিলের মাধ্যমে কিন্তু ডেডপুল আস্তে আস্তে অনেক দুনিয়া যায়। ওখানে যে একটা রকমের এক্সম্যানের সঙ্গে দেখে, কোনোটা হাইট ছোটো, কোনোটা হাত নেই, কোনোটা তো বা হ্যান্ডি অর্থাৎ সুপারম্যানের মতন উলভারিন। তখন সে তাদের সঙ্গে লড়াই করে এবং সকলে কিন্তু ডেডপুলকে মেরে ওখানে পাঠিয়ে দেয়। শেষ পর্যন্ত ডেডপুল একটা বারের মধ্যে উলভারিনকে দেখতে পায়, তাকে কিন্তু সমস্ত কাহিনী বলে, কিন্তু সে মানা করে দেয়। তারপর কিন্তু তাকে জোর করে টিভি এজেন্সি প্যাডক্সকে ডেডপুল বলে ওঠে যে এই দেখো আমি নিয়ে চলে এসেছি উলভারিনকে, এবার তুমি আমাদেরকে সে দুনিয়া পাঠিয়ে দাও, যার ফলে তার কিন্তু শক্তি পেয়ে যাবে, কিন্তু ধ্বংস হবে না। বলছে না এটা সম্ভব না, তুমি যাকে নিয়ে এসছো যে উলভারিন এসে উলভারিন ভালো না, সে উলভারিন বদমাস, তার জন্য তার কিন্তু দুনিয়াটা নষ্ট হয়ে গেছে, তার যে ওয়ার্ল্ডটা ছিল সে নষ্ট হয়ে গেছে, এটা সম্ভব নয়। তারপরে তুমি আমাদের টিভি এজেন্সিকে মেরেছো, আমাদের নিয়ম খেলা করেছো, তোমার একটা ভালো চান্স দিচ্ছিলাম আমি এমসিইউতে পারা, সেটা তুমি নিয়ম নিখো, তাই তোমাদের আমি বাধ্য করেছি এই কাজটা করতে। তাই ওদেরকে করে বদমাশি করে ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয়, যেটা কিন্তু খুব খাতানা জায়গা ছিল। তখন ওখানে যে কিন্তু যখন এই ডেডপুলের ওপর উলভারিন রেগে যায়, ওই তুমি আমাকে কোথায় এসলা, কী করতে এসলা, তারপরে তাকে যুদ্ধ করতে লাগে। যুদ্ধটা এতটা সুন্দর ছিল দেখার মতো, যে তোমার ট্রেলারের মধ্যে দেখেছো, এই অকেমার অমাইক। ডেডপুল কিন্তু বলে যে উলভারিনকে শান্ত হও, আমি একটা কথা বলতে চাইছি, তুমি আমাদেরকে সাহায্য করো,
যে আমাদের যে বিশ্বটা আছে সে বিশ্ব ধ্বংস হয়েছে, তা তোমার সাহায্য দরকার। বলছে আমি কোনো সাহায্য করতে পারবো না, কারণ এই ওলভেরিনের জন্য তার বিশ্ব ধ্বংস হয়েছিল, তার ওয়ার্ল্ডটা ধ্বংস হয়েছিল এই কারণে। তখন সে বোঝায় যে টিভির কাছে একটা এমন অস্ত্র আছে যে অস্ত্র দ্বারা, এমন একটা মেশিন আছে, মেশিনের দ্বারা সে ধ্বংস হয়ে যায় ওয়ার্ল্ডকেও সে ফিরিয়ে আনতে পারে, এবং যেসব ওয়ার্ল্ড ধ্বংস মুখে সেটাকে পুরো আবার ধ্বংস করে দিতে পারে। যেই কারণে কিন্তু ওলভেরিন রাজি হয়। তারা দুজন মিলে কিন্তু মিশনে পূরণ করতে লাগে। বাট এই সময় কিন্তু একটা লোক এসে বলে যে এখানে তোমরা কী করছো, এখানে তো চলে যাও। আয়ালাত নামে একটা রাক্ষস আছে, যে দানব আছে, যে তোমরা খেয়ে নেবে। আয়ালাতের কাছে যদি বেছে যাও, এই রাক্ষসের কাছে যদি বেছে যাও, কিন্তু এক টাকলা মহিলা আছে যার নাম হচ্ছে কাসান্ডা নোভা, তার কাছে বাঁচবে না। সে এতটা জেনে যাচ্ছে তোমাদের দুজনকে শেষ করে ফেলবে। সেই সময় কিন্তু আয়ালাসের লোক চলে আসছে, অর্থাৎ গাড়ি চলে আসে। তাই দেখে কিন্তু ওখানে থাকা অন্যান্য লোকগুলো যা তো টিমে যুক্ত হয়ে যায়, অর্থাৎ ওলভেরিন আর ডেডপুলের টিমে যুক্ত হয়ে যায়। সে এর মধ্যে দেখা যায় কিনা একটা অন্য কেউ না, আমাদের ক্যাপ্টেন আমেরিকা, যে কিন্তু অন্য প্লেয়ার আছে। কোন প্লেয়ার আছে? যে ফ্যান্টাস্টিক ফোরে যে আগুনে অভিনয় থাকতো, হিউম্যান টর্চ, সেই অভিনয় আছে, সেই পার্টটা নিয়ে এখানে আছে। ঠিক সেই সময় কাসান্ড্রা নোভার আর্মি এসে, অর্থাৎ ডেডপুল আর ওলভেরিন আর হিউম্যান টর্চের উপর হামলা করে দেয়। শুধু কাসান্ড্রা নোভার আর্মির সাথে সাথে কিন্তু সেবাটোথও ছিল, কিন্তু ওলভেরিন এক ঝটকাতে কিন্তু সেবাটোথকে শেষ করে ফেলে। তার সাথে কাসান্ড্রা আর্মি তার তিনজনকে ধরে নেয় একটা জালের মাধ্যমে, নতুন টেকনোলজির মাধ্যমে, যার মধ্যে ওরা কোনো শক্তি কাজ করছিল না। তারা কিন্তু কাসান্ড্রার কাছে নিয়ে যায়। কাসান্ড্রা নোভা বেসটা ছিল ফাইনালি কিন্তু অ্যান্টম্যান টাইপের একটা বড় খালের মধ্যে, যেটা তোমরা ট্রেলারের মধ্যে দেখেছো। কাসান্ড্রা নোভা কাছে না আসছে, ডেডপুল বলে কি তুমি টাকলা, তুমি জানো তোমার সম্পর্কে হিউম্যান টাচ কী বলেছে? তুমি একটা টাকলে, গাঞ্জা, তারপরে তোমার ডাইনি, তুমি বদমাস, অনেক রকম যেসব কথা বলেছিল হিউম্যান টাচ, সে সমস্ত কথা বলে। যার ফলে রাগান্বিত হয়ে কাসান্ড্রা হিউম্যান টাচের ওপর, অর্থাৎ আমাদের ক্যাপ্টেন আমেরিকা কিন্তু তার মধ্যে থেকে খাল বের করে নিয়ে তাকে মেরে ফেলে। ডেডপুল আর ওলভেরিনকে বলে ওঠে যে আমার নাম হচ্ছে কাসান্ড্রা নোভা, আমি হলাম প্রফেসর চার্লস জোবেল এর জুড়ওয়া বোন। আমরা যখন পেটে ছিলাম তখন কিন্তু আমার ভাইকে মারতে চাইছিলাম, কিন্তু ভাই ব্যাপারটা বুঝে ফেলে, আমাকে মেরে ফেলে। ভাই ভাবে যে আমি মারা গেছি, কিন্তু মারা যায়নি। আমি যখন ওখান থেকে পার হই তখন কিন্তু যদিও টিভিএ আমাকে অনেক ঘটনার মাধ্যমে সেখানে পাঠিয়ে দেয়, কিন্তু এই দুনিয়ায় আমি খুব খুশি, খুব ভালো আছি। এই কথা শোনার পর যখন ওলভেরিন কাসান্ড্রাকে মারতে যায়, তখন তার জাদুর দ্বারা, তার ক্ষমতা দ্বারা কখনো এই দিক কখনো ও দিক, কখনো মাটির নিচে ঢুকিয়ে দেয়। ওলভেরিন আর ডেডপুল দুজনে মিলে কিন্তু কাসান্ড্রার সঙ্গে লড়াই করে, কিন্তু পারে না তাকে, এবং তার লোকদের সঙ্গে লড়াই করে। ঠিক ওই সময় কিন্তু সে শয়তান মানুষটা আলায়াত চলে আসে, আর কাসান্ড্রা এদের বলে ওঠে যে তোমরা আমার বর্ষটা স্বীকার করে দাও, না তোমাদের দুজনকে এখানে মরার জন্য ছেড়ে দিব। তাই বলে যে না, আমার বর্ষা স্বীকার করতে চাই না। তাই বলে কিন্তু কাসান্ড্রা নোভা তাদেরকে ছেড়ে চলে যায়। আস্তে আস্তে কিন্তু আয়ালাত তাদের দিকে আগে আসে। তারা ভাবে যে আমরা আয়ালাতের সঙ্গে লড়াই করতে পারবো না, তার জন্য টাইম টেবিলের মাধ্যমে কিন্তু একটা অন্য জায়গায় চলে আসে, যেখানে দেখতে পাবেন একটা ফাঁকা মাঠ, ওখান থেকে একটা কিন্তু ডগ চলে আসে, যেখানে ডেডপুলের মধ্যে। আসলে এটা ছিল ডেডপুল ভার্সন। তার পিছনে আরেকটা ডেডপুল চলে এসেছে, যার নাম কিছু নাইসপুল। সে সমস্ত কথা খুলে বলে যে এখানে তোমার মতো আমার মতো অনেক ভার্সন আছে, যাদের কিন্তু কাসান্ড্রা নোভা তাদের গোলাম বানিয়ে কাজ করায়, এবং কি তারাকে একটা গাড়ি দেয়, বলে তোমরা এখানে যাও, তোমাদের কাজটা করতে সুবিধা হবে, তোমরা আমাদের ওদের হাত থেকে, কাসের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। এই বলে তাকে কিন্তু নাইসফুল একটা গাড়ি দেয় ডেডপুলকে। তার গাড়ির মধ্যে যাবে কিনা, কিন্তু গাড়ির মধ্যে তাদের দুজনের মধ্যে ভ্যাস হয়ে যায়, তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়ে কিন্তু মারপিট করতে লাগে, যার ফলে তারা দুজন আবার ফাইট করতে লাগে একে অপরকে, যার ফলে দুজনে কিন্তু ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে দেখে কিনা তারা কিন্তু X-23, অর্থাৎ যেন লোগান মুভিতে দেখেছেন ছোট্ট বাচ্চা, সে একটু বড় হয়ে গেছে, সে তাদেরকে নিয়ে যায়। X-23 ছিল ওখানে। X-23 বলে যে আমাদের একটা টিম ছিল, যে টিমটাকে কিন্তু কাসান্ড্রা মেরে ফেলে। তার মধ্যে কিন্তু ব্লেডও ছিল। আমাদের একটা দুনিয়া ছিল, যে দুনিয়া কিন্তু কাসান্ড্রা নোভা শেষ করে ফেলে দিয়েছে। আমাদের একটা টিম ছিল, হিউম্যান টাচ কিন্তু আমাদের টিমের মধ্যে ছিল, যারা কিন্তু অলরেডি কাসান্ড্রা নোভা মেরে ফেলেছে। তো তোমরা যেহেতু কাসান্ড্রা নোভার কাছ থেকে, অর্থাৎ ওলভেরিন আর ডেডপুল তারা বেঁচে এসছো, তাই তাদেরকে বেশ পাওয়ারফুল ভাবছিল যে এর কাছ থেকে কেউ বেঁচে আসতে পারে না, তোমরা এসছো মানে তোমরা বেশ পাওয়ারফুল, তার জন্য তোমরা কিন্তু আমাদের এই লিডার হও। যার ফলে তারা একটা টিম যুক্ত হয়, তারা সকল মিলে যায় কাসান্ড্রা নোভাকে মারতে। ইলেকট্রা, ব্লেড ও X-23 তারা কিন্তু নিচে সামলায় সমস্ত তার আর্মিকে, কাসান্ড্রা নোভা আর্মিকে। আর এদিকে ওলভেরিন আর ডেডপুল তারা যায় কিন্তু কাসান্ড্রা নোভার কাছে। ওলভেরিন ও ডেডপুল তারা সকল টিম যারা ছিল, আমরা টিমটা কিন্তু কাসান্ড্রা নোভার কাছে আসার আগে একটা প্ল্যান করে। আমি জানি যদি চলেও যায় কাসান্ড্রা নোভার কাছে পৌঁছে যায় আমরা, কিন্তু আমি মারতে পারবো না। কাসান্ড্রা নোভা 1 সেকেন্ডের মধ্যে আমাদের শেষ করে ফেলবে, কারণ তার কাছে আছে বিশাল পাওয়ার, সাইকিক পাওয়ার, যেটার মধ্যে আমাদের চিটকিতে শেষ করে দিতে পারে। তখনই কিন্তু একটাই পথ আছে, যেটা হচ্ছে ম্যাগনেট হেলমেট। যদি তার মাথা পরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু শক্তি থাকবে না, যেটা কিন্তু কাসান্ড্রা নোভা জানতো। সিরিজের মধ্যে যখন একবার ম্যাগনেট চলে এসেছিল, তখন তাকে মেরে ফেলেছিল, তার হেলমেটটা টেস্টটা করে দিয়েছিল। তখনই তার প্ল্যান করে যে জাগানোট এখানে আছে, জাগানোটের হেলমেটটা কিন্তু ম্যাগনেট হেলমেটের মতো কাজ করবে। তাই তার আন্ডার থাকা যে জাগানোট আছে, সে তার কাছ থেকে হেলমেটটা নিয়ে তার মাথা দিয়ে তাকে মেরে ফেলবো। ওলভেরিন কিন্তু যখন কাসান্ড্রা নোভার সঙ্গে কথা বলে কিন্তু তাকে উলঝে রাখে তার দিকে। আর এদিকে X-23 সে নিচে জাগারনটকে মেরে কিন্তু তার মাথা থেকে হেলমেটটা নিয়ে সে ডেডপুলের দিকে চালিয়ে দেয়। ডেডপুল যখন হেলমেটটা নিয়ে ডাইরেক্ট কিন্তু কাসান্ড্রা নোভা মাথায় পরিয়ে দেয়। কাসান্ড্রা নোভা কিন্তু শক্তিটা কমে যায়, তার কোনো শক্তি ইউজ করে না, কাজ করে না। ঠিক এই সময় লোগান,
অর্থাৎ যে উলভেরিন ও আমাদের ডেডপল যে মারতে যাবে কি না তাকে অর্থাৎ কাসানোভাকে, ঠিক সেই সময় তারই মধ্যে কাজ করে কর্মচারী তাদের গুলি মারতে লাগে। বলে আমি এই দিনের জন্য অপেক্ষা করছিলাম যে আমি তোমাকে কবে শেষ করতে পারবো। সেই সময় কিন্তু উলভেরিন সে লোকটাকে মেরে ফেলে। আর উলভেরিন কাসান্ড্রাকে বোঝায় যে তুমি যদিও তোমার ভাইকে ঘৃণা করো, কিন্তু তোমার ভাই চার্লস জেভিয়ার সে খুব ভালো মানুষ, যে কিনা সবসময় তার বোন অর্থাৎ তোমাকে ভালোবেসেছে। সে যদি জানতো তুমি এই ওয়ার্ল্ডের মধ্যে আটকে আছো, তাহলে অবশ্যই সে এখনই তোমাকে বাঁচাতো আর এখান থেকে নিয়ে যেত। কারণ চার্লস জেভিয়ার সবসময় দুনিয়া ভালো চায়, কোনো কিছু খারাপ চায়নি খুব। যেটা শুনে কিন্তু কাসান্ড্রা ইমোশনাল হয়ে যায়। তখন ডেডপুলকে উলভেরিন বলে ওঠে যে তুমি মাথাতে হেলমেটটা খুলে দাও। আমার বিশ্বাস সে তার নিজে ভুল বুঝতে পেরেছে, সে নিজেকে শুধরে নেব। কিন্তু ডেডপুল বলে যে না, এটা করতে পারে না। যখন আমার মাথাতে হেলমেট খুলে দিই তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু সে আমার দুজনকে মেরে ফেলবে। উলভেরিন বলে যে না, মারবে না, আমার বিশ্বাস সে করবে না হোক। যার ফলে কিন্তু ডেডপল রীতিমতো মাথা হেলমেটটা খুলে ফেলে। ঠিক সেই সময় কিন্তু দেখতে পাই কিনা কাসান্ড্রা অবশ্যই উলভেরিন যেটা বলে সেটা করছে, সে নিজে শুধরে এনেছে। কাসান্ড্রা কিন্তু আর উলভেরিন আর ডেডপল উপর হামলা করে না, তাকে বলে যে এখনই কিন্তু আয়লা চলে আসবে, আসা পর্যন্ত তোমাদের শেষ করে ফেলবে, তা তোমরা এখানে চলে যাও এই দুনিয়া ছেড়ে। তখন তাকে একটা কিন্তু আংটি দেয়, জাদু আংটি, যেটা হচ্ছে কিনা ডক্টর স্ট্রেঞ্জের আংটি। এই ন্যাকেল এর মাধ্যমে কিন্তু ডেডপল উলভেরিন তাদের দুনিয়া চলে যায়। কাসান্ড্রা সে যায় সে লোকটা কাছে, যে লোকটা তার উপর গুলি চলেছিল। তোমরা কী ব্যাপার, তুমি মারলে কেন? তো সে লোকটা বলে যে কিনা আমার প্যারাডক্স বলেছিল, অর্থাৎ টিভিএ বলেছিল যে তোমাকে মারতে, যদি মেরে ফেলে আমি এখানে, তাহলে কিন্তু তোমার এই ওয়ালটা ধ্বংস হয়ে যেত আর আমাকে এই ওয়াল থেকে বার করে নিত। যার ফলে রাগান্বিত হয়ে কিন্তু প্যারাডক্সের কাছে চলে যায় কাসান্ড্রা। কিন্তু যেটা পৌঁছায় কিনা অন্য জায়গা না, সে E1005 অর্থাৎ উলভেরিন এর বর্তমান যে ডেডপলের দুনিয়া, সেখানে যে ওখানে অলরেডি ডেডপলের দুনিয়াতে কিন্তু অলরেডি টিভিএ একটা এমন অস্ত্র বানিয়েছে, এমন একটা মেশিন বানিয়েছে যেটার মাধ্যমে সে ওয়ালটা ধ্বংস করে দিবে, যেটা কিন্তু টাইম মেশিনের মধ্যে কাজ করে। যখন টিভিএর কাছে প্যারাডক্সের কাছে যায় কাসান্ড্রা, তখন জানতে পারে তার কাছে সেই মেশিনের মাধ্যমে সমস্ত দুনিয়া কিন্তু ধ্বংস করার ক্ষমতা আছে কিছু সেকেন্ডের মধ্যে। যার ফলে সে প্ল্যান করে, মাথায় একটা বুদ্ধি খালে, বদমাশি বুদ্ধি, যে এই মেশিন যদি আমার হাতে লেগে যায় তাহলে আমি কিন্তু সমস্ত দুনিয়া শেষ করে দিতে পারবো আর সমস্ত দুনিয়া আমার হাতে মুঠিতে থাকতে পারবে। যে কারণে সে প্ল্যানটা করে। যখন ডেডপল আর উলভেরিন তাকে আটকাতে গেলে তাকে দুনিয়াতে জাদুর মাধ্যমে এমন দূরে ফেলে দেয়। ডেডপল আর উলভেরিন তারা দুজন করে চলে আসে প্যারাডক্সের কাছে, বলছে কী করে আমি আটকাবো? তোমরা তোমরা কাসান্ড্রাকে পারবে না, সে অনেক পাওয়ারফুল, তোমাকে শেষ করতে পারে। তোমার একটা পথ আছে, কী পথ? যে মেশিনটা কিন্তু দুটো তার আছে, যে দুটো তারকে যদি জয়েন করতে পারো তোমরা, তাহলে কিন্তু একটা শর্ট সার্কিট হবে, যে ফলে কিন্তু মেশিনের তছনছ হয়ে ভেঙে যাবে। কিন্তু একটা অসুবিধা আছে, যে যাবে সে মারা যাবে, তার সাথে সাথে কিন্তু কাসান্ড্রাও মারা যাবে। তখন উলভেরিন ও ডেডপল বলে যে আমরা মারা যাবো না, আমরা হিলিং পাওয়ার ভালো, আমরা পুনরায় জেনারেট হয়ে যাবো। না, মেশিনে এত খাতারনাক, তোমার শেষ করে দিবে রীতিমতো। কিন্তু যখন ডেডপল একা যায়, ও তার দুটোকে কিন্তু একের পর জয়েন করতে যাবে কি না ঠিক সময় কিন্তু পাচ্ছে না, তার গায়ে শক্তি এতটা নাই যে তার দুটো জয়েন করবে, হাত পাচ্ছে না। এই কারণে কিন্তু উলভেরিন সেও চলে আসছে, এসে ও একটা তার হাত দেয় আর ডেডপল একটা তার হাত দেয়, দুটো কাছে নিয়ে এসে তার দুজন একের পরকে হাত দেয়। যার ফলে সত্যিকারে একে পরের সঙ্গে শরীরে বডিতে যে তারটা তড়িৎটা জেনারেট হয়ে কিন্তু শর্ট সার্কিট হয়ে যায়, বেশ পাওয়ারফুল ধামাকা হয়। ওখানে কিন্তু কাসান্ড্রা মারা যায় আর ডেডপল আর উলভেরিন তার তছনছ হয়ে ব্লাস্ট হয়ে যায়। কিন্তু একটু পর দেখতে পাই কিনা ডেডপল আর উলভেরিন দুজনে কিন্তু রীতিমতন পুনরায় রিজেনারেট হয়ে পুনরায় ঠিক হয়ে যায়। তখন প্যারাডক্স জিজ্ঞাসা করে কী ব্যাপার, তোমার বাচ্চা কী করে? তুমি ঠিকই বলেছো, যদি আমরা একজন যেতাম তাহলে অবশ্যই মারা যেতাম, কিন্তু আমরা দুজন একসাথে ছিলাম, তাই শক্তিরা দুটো ভাগ হয়ে গেছে, যে কারণে আমরা মারা যায়নি, আমরা পুনরায় রিজেনারেট হয়ে গেছি। ঠিক সেই সময় কিন্তু হান্টার B-15 চলে আসে, যে কিন্তু এসে প্যারাডক্সকে গ্রেপ্তার করে আর বলে ওঠে যে তুমি বিনা পারমিশনে, অর্থাৎ MVA যতক্ষণ যদি দুর্নাম করছো তার বিনা পারমিশন তোমার এই মেশিনে বানিয়েছো, যেটা মাধ্যমে পৃথিবী ধ্বংস হতে চাইছিল, বিভিন্ন প্ল্যানেট ধ্বংস হতে চাইছিল, তার জন্য তোমাকে গ্রেপ্তার করা হলো। এবং শুধু তাই না, তোমার মোকদ্দম চলবে, তুমি যদি সত্যি জরিমানা এর জন্য দায়ী, তাই তোমার কিন্তু বড় কঠোর শাস্তি দেওয়া হবে। এবং ডেডপল ও উলভেরিনকে তার জন্য থ্যাংক ইউ জানা, যে তোমার এত বড় কাজ, মহৎ কাজের জন্য, তোমার পৃথিবীকে বাঁচিয়ে নিয়েছে শয়তানের হাত থেকে, তার জন্য। তখনই কিন্তু উলভেরিন ডেডপল বলে ওঠে যে তুমি চাইলে আমার সঙ্গে থাকতে পারো এই দুনিয়াতে আমার পরিবার হিসাবে। উলভেরিন রাজি হয়ে যায়। কাসান্ড্রা কিন্তু হিউম্যান টাচকে মারি দিচ্ছিল, কিন্তু সেটা বাস্তব না। হিউম্যান টাচ যেটা করে আনছিল তাদের উপর ক্যামেরা লাগাচ্ছিল, ক্যামেরার মধ্যে ওখানে যখন হিউম্যান টাচের মুখ থেকে কথাগুলো শুনেছিল, তার জন্য সে রাগান্বিত হয়েছিল, এই কারণে তারা মেরে ফেলেছিল। যদিও এটা অত ইন্টারেস্টিং ছিল না ক্রেডিট সিনটা, তো আজকে মুভিটা এখানে শেষ। তা কমেন্ট করে লিখতে পারেন। আর উলভেরিন আর ডেডপলের মতো কে বেশ পাওয়ারফুল তার উপর শীঘ্রই একটা ভিডিও আসতে চলেছে। তার চ্যানেলে আপনারা যুক্ত থাকুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।